এবার যাব সোজা শ্যামলাপুর অথবা শাপলাপুর। এই জায়গাটা আমি গিয়েছিলাম আরও প্রায় বছরখানেক আগে। জায়গাটা সুন্দর আছে, পাশ দিয়ে নদী এবং সাইডে রাস্তা, খুবই সুন্দর লাগছিল আমার কাছে রাস্তাটা। দেখি আজকে গিয়ে দিনের আলো থাকতে থাকতে যাওয়াটাই বেটার, রাতের বেলা আসলে যাওয়া ঠিক না। আচ্ছা, এবার একটু কাজের কথা কই। সেটা হচ্ছে অলমোস্ট 500 কিলো চালাই ফেলছি। তো হর্নেটের যে গাইডলাইন, সেই গাইডলাইনে আমি পড়ছিলাম মানে ব্রেক ইন পিরিয়ডে ওরা 500 কিলোমিটার ধরছে, বাট আসলে ব্রেক ইন পিরিয়ড কত আমি জানি না। অনেকেই বলে 500, মানে আমি গাইডলাইনে পড়ছি 500, আর অনেকেই বলে মানে 2000 অথবা 1500 এইরকম। মানে কেউ আসলে সেম কথা বলতেছে না। তো আসলে আমার একটু জানেন তো কমেন্টস করে, মানে ব্রেক ইন পিরিয়ড আসলে কতখানি একটু আমার জানেন। আমি আসলে এটা আমার ফার্স্ট বাইক, তো আমার আসলে এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আমি আসলে গাইডলাইন ফলো করে চালাইছি, ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে ট্রাই করছি। মানে হুটহাট আসলে গিয়ার শিফট অথবা ডাউন শিফট করি নাই। যখন প্রয়োজন হয়েছে তখনই করছি, একেবারেই করি নাই বিষয়টা ওইটা না। এবং খুব হাই আরপিএমে চালানোর ট্রাই করি নাই আমি। মানে মানে অনেকে হয় না যে দিলাম আর বুম বুম হাই আরপিএম, আমি এই টাইপের আসলে রাইডার না। আপনারা যারা আমার বাইকের ভিডিও দেখছেন এতদিন তারা বুঝে গেছেন আমি খুবই জেন্টেলভাবে বাইক রাইড করছি। মোটামুটি অন এভারেজ 4000-এর মধ্যে রাখার ট্রাই করছি। মাঝে মাঝে যে যাই নাই 7000-এ, এটা না, গেছে। হ্যাঁ, গেছে 2-3বার, 3-4বার গেছে। তো সেটা আসলে ধরা না ধরাই ভালো, কারণ এই যে 500 কিলোমিটার চালাইছে আমার, এটা এই 500 কিলোমিটারের মধ্যে 2-3বার অথবা 4-5বার 7000 আরপিএমে যাইতেই পারে, এটা ইস্যু না। মাইলেজ টেস্ট একটা তো করলাম প্রথমেই, ওইটা অলরেডি দেখছেন মেবি আপনারা। বাট ওই মাইলেজ টেস্ট কোনো মাইলেজ টেস্ট না, কারণ আসলে আমি ফুল ট্যাঙ্ক করি নাই, যার কারণে আসলে এটা না ধরা সমান কথা। আমি মাইলেজ টেস্ট একটা আবার করব সামনেই। এই যে এখন তো আসলে 3 দাগ আছে ফুয়েলের, তো 2 দাগে আসলে আমি করব, দেখি। এখন আপাতত করব না। সো 473 কিলোমিটার হয়ে গেছে অলরেডি, 10 কিলোর উপরে চালাই ফেললাম আজকেই। তো বাইকটা আসলে আমার কাছে এই 500 কিলোমিটার চালানোর পরে কেমন লাগছে এটা যদি বলি, ভাই আমি জাস্ট এই বাইকটার প্রেমে পড়ে গেছি। কিছু জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা শুরুতেই বলি। যেমন এটার হেডলাইট ভালো না। হ্যাঁ, হেডলাইটের পাওয়ার অনেক কম, মানে আসলেই অনেক কম। এটা কোনো আসলে মানে হেডলাইটের পর্যায়েই পড়ে না। হয়তোবা এর কারণ মানে এতটাও হার্শলি আসলে বলা ঠিক না। মানে আসলে বেসিক্যালি বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তায় মানে ন্যূনতম আলো নাই রাতের বেলা চালানোর মতো। তো যার কারণে যত গাড়ি আছে এই গাড়িগুলোতে কিন্তু ম্যাক্সিমামই আসলে ফগ লাইট ইউজ করে। তো এই ফগ লাইট ইউজ করার কারণে মানে অপোজিট সাইড থেকে যখন আসলে কোনো লাইট আসে এবং সেটা যদি বেশি হয় আমার থেকে, তবে আসলে আমি দেখতেই পাবো না কিছু। এটাই হচ্ছে আসলে মূল লজিক, মানে গাড়ির লাইট কম থাকার। হ্যাঁ, গাড়ির লাইট কম, এটা ট্রু, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। একটু আলো হলে ভালো হইতো।
এবং গাড়ির অ্যালাইনমেন্ট মানে এই যে লাইটের অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে একটু উপরের দিকে, হ্যাঁ, যে কারণে আসলে সমস্যায় পড়া লাগে। এটা হচ্ছে গিয়ে আমার গাড়ির মেইন ইস্যু। তো আর অনেকে যে প্রবলেমটা ফেস করছে ফার্স্ট সার্ভিসিংয়ের আগে, আমি সেই প্রবলেমগুলো ওইভাবে ফেস করি না। যেমন এই যে গিয়ার ফাঁসা আমি ফেস করছি, একবারে ফেস করি না বিষয়টা এরকম না, ফেস করছি তবে খুব বেশি না। আর একটা হচ্ছে হ্যান্ডেল বারের ইস্যু, ওইটাও আমি খুব একটা ফেস করি নাই এখন পর্যন্ত। বাট ওই হ্যান্ডেল বার বাঁকা ওই রকম আমার কাছে ফিল হচ্ছে না। তারপরে মিটারে পানি ঢুকা, না আমার মিটার ঠিক আছে, ওই রকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। কারণ আমি বৃষ্টিতে প্রথম দিনই তো আমি যেদিন বাইরেছি, আমি তো আসলে যেদিন বাইক নিয়ে প্রথম বেরোয়েছি সেদিনই আসলে বৃষ্টিতে মানে ধুম বৃষ্টিতে আমি ভিজছে। তারপরে আরও 2 দিন আমি বৃষ্টির মধ্যে চালাইছি। এর মধ্যে একদিন ভিডিও করছি যেটা আপনারা দেখছেন, আর অন্য দিনগুলো তো আসলে ভিডিও আসলে করার সুযোগ হয় নাই, তবে ভিডিও করি না, প্রতিদিন তো আসলে ভিডিও করি না। তো বৃষ্টিতে ভিজছে এবং বাইকও আমি ওয়াশ করছি 2 বার, না আমার মিটারে পানি ঢুকে নাই। তো যে ইস্যুটা ফেস করছি সেটা হচ্ছে আসলে লাইট কম, অন্য কিছু না। হেডলাইটের আলো অনেক কম। আর কি জিনিস ভালো লাগছে, গাড়ির লুকস অস্থির লেভেলের ভালো লাগছে। অস্থির লেভেলের ভালো না লাগলে আমি নিতাম না, ঠিক না? গাড়ির তো মার্কেটে প্রচুর আছে, গাড়ির লুকস অবশ্যই ভালো লাগছে আমার কাছে। সো সেক্সি অ্যান্ড বিউটিফুল। তারপরে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার মানে বেশ বিগিনার ফ্রেন্ডলি মনে হইতেছে আমার কাছে, মানে এবং মাইলেজ অনেক ভালো মনে হইতেছে এখন। বাইকের কিছু ফিচার যেমন অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ এই প্রাইস রেঞ্জের কোনো বাইকের মধ্যে আছে বলে আমার ধারণাই নাই। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, যদিও আমি এটা অ্যাপ্লাই করতে পারি নাই। তারপরে যে জিনিসটা ভালো লাগছে ওইটা হচ্ছে গিয়ে এটার পিক আপ রেসপন্স অনেক ভালো, যদি আমি আসলে করতে পারি নাই, মানে নিজে থেকে খুব ভালো অ্যাপ্লাই করতে পারি নাই, বাট পিক আপের রেসপন্স বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। কারণ এই বাইকটা অনেকেই চালাইছে, তাদের রিভিউ তো দেখলাম, আর আমি নিজে চালাই যেটা ফিল করলাম। আর ব্রেকিং ভালো লাগছে আমার কাছে। তারপর টায়ার সাইজ, পিছনেরটা মেবি 140, সামনেরটা মেবি 110। এত মোটা টায়ার, ভালো তো লাগবেই। এই যে বাসগুলা এমনভাবে দাঁড়াইছে, শুয়ারের বাচ্চাগুলা এমনভাবে দাঁড়ায়, একেবারে দাঁড়াবি তো সাইডে দাঁড়া, শুয়ারের বাচ্চাগুলা ওখান থেকে আবার প্যাসেঞ্জার নামাইতেছে। মানে আমি পারবো না ওভারটেক করতে, পারবো না সাইডে করতে। আমি এখন যেটা করছি সেটা তো আসলে বেআইনি কাজ, বাম দিক দিয়ে ওভারটেক করা ঠিক না, কিন্তু করতে বাধ্য হয়েছে। ওকে, এই রাস্তাটা নতুন, আমি এই রাস্তায় এর আগে চালাই নাই, এই কারণে একটু সেফলি চালাতে হবে। রাস্তাটা সুন্দর আছে। আমি বছরখানেক আগে আসছিলাম, 1 বছর হয়তো বা। এই ডান দিকে হয়েছে রাজীবের বাসা।
হেলমেট ছাড়া বাইরে লিখে লিখে শুয়ারের বাচ্চারা মুখের মধ্যে ধুলা খায়, শুয়ারগুলা খা ধুলা খা, হেলমেট ছাড়া বাইরেছে ছাপড়ে শুয়ারগুলা। রাস্তার অবস্থা তো সেই অবস্থা, পুরাই অফ রোড। 12টা বাজে যাবে আমার, তারপরও যাই, সমস্যা নেই। পুরা তো সেরাবেলা অবস্থা। সাসপেনশন ফিডব্যাকটা ভালো পাইতেছি রে ভাই, যাই পাই না কাকে, সাসপেনশন ফিডব্যাকটা ভালো পাচ্ছি। এই ছাপড়িগুলো তারাস দেখ, রাস্তা ভালো না রে, রাস্তা ভালো না। মারি মা, রাস্তার তো অবস্থা খারাপ, রাস্তা তো এই অবস্থা ছিল না। এই রাস্তার পুরো মায়েরে বাপ করে দিছে এই রাস্তাটা, বাপরে বাপ, উরি কি বড় গর্ত রে বাবা, পুরা কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল। পুরো বেড়াছড়া লাগিয়ে দিছে। রাস্তা ভালো না, রাস্তা ভালো না। আউয়াল মার্কেট, ও এটা ইয়ে না, R15 না, এটা সুজুকি। সুজুকি না, সুজুকি না, সুজু না, সুজুকি না, সুজু না, সুজু না, ওকে এটা সুজু না, এটা সুজুকি। এই যে এই রাস্তাটা আমার কাছে মজা লাগছিল হেভি। ও এই যে ডান দিকে নদী আর বাম দিকে কি সুন্দর রে বাবা, হেভি লাগছে। আসার সময় দেখি এখানে একটু দাঁড়ামো, একটু চা খাবো। সামনে টিভিএস রেইডার 125cc গাড়ি, দেখতে খারাপ না, সুন্দর আছে, একটা বাম্বলবির মতো লাগে, ট্রান্সফরমারের বাম্বলবি, সুন্দর আছে।
মার্কেট হচ্ছে 2 কিলোমিটার। ওহ না, রাস্তাটা আসলেই সুন্দর, শুধু ওই অংশটা বাদ দিলে সামনের এই যে আমরা এই অংশটাতে আসছিলাম, আসলে বাম দিকে একটু আগে একটা রাস্তা ঢুকলো, ওই রাস্তা দিয়ে আসলে ই করছিলাম। ওকে, এই জায়গাটার নামই হচ্ছে আসলে শোলমার্শে। আর কত দূর যাবো, যাওয়া উচিত গো। যাই। সামনে একটা গাড়ি আসতেছে ওভারটেকিং করে। অলরাইট। ওহো, কুকুরটার একটা পা নাই। আহা, প্রাণীদের কষ্ট সহ্য করতে পারি না আমি, স্পেশালি বোবা প্রাণী। এর তো কোনো দোষ নাই, নির্দোষ, কত কষ্ট করে। আচ্ছা বলুন তো, মানে সবচেয়ে হিংস্র প্রাণীটিকে, মানে এই যে অনেকগুলো ক্রিয়েচার তো আছে ঠিক না, সবচেয়ে হিংস্র প্রাণী এর মধ্যে যতগুলো প্রাণী আছে, মানে এই দুনিয়ায় সবচেয়ে হিংস্র প্রাণী কি বলতে পারবেন? মনে হয় না। সবচেয়ে হিংস্র প্রাণী হয়েছে গিয়া মানুষ। সবচেয়ে হিংস্র। আর মানুষ বাদে যতগুলা প্রাণী আছে, এর কোনো প্রাণী তারা তাদের খাবারের বিষয় বাদে কোনো প্রাণী শিকার করে না। কোনো প্রাণী অন্যায়ভাবে অন্য কোনো প্রাণীরা কষ্ট দেয় না, কিন্তু মানুষ করে সেটা। একমাত্র মানুষ, সে তার আত্মীয় স্বজনরাও কষ্ট দেয় এবং সিভিয়ার কষ্ট দেয়, অন্য কোনো প্রাণী করে না। মানুষ অবশ্যই সৃষ্টির সেরা জীব, কিন্তু তারা তাদের যে দায়িত্ব, সে দায়িত্বটা কি পালন করে ঠিকমতো? সৃষ্টির সেরা জীব হয়েছে, তার মানে দায়িত্ব আছে না। একটা ফ্যামিলিতে যে সবার বড়, তার যেমন সম্মান বেশি, তার দায়িত্বও বেশি। তো মানুষ যেহেতু আসলে এই টোটাল এই বিশ্ব সংসারে যেহেতু মানুষ সবচেয়ে উৎকৃষ্টতম প্রাণী, তাহলে তার দায়িত্ব বেশি হবে না? সবচেয়ে সম্মানীয় প্রাণী এই মানুষ, তাহলে তার দায়িত্ব বেশি হবে। কিন্তু সেই দায়িত্ব মতো কি মানুষ কাজ করে? আসলে কি করে না। মানুষ নিজের স্বার্থে সব করে, মানুষ নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে সব করে।
নদীর পাড়ে একটু বসবো, ছবি টবি তুলবো, চা নাস্তা করবো, তারপর আবার বের হবো। এই সামনে এই যে নদীর পাড়ে চলে আসছে বলতে না বলতেই। সামনে তো যাই। ওকে, এখানে বাইকটা একটু রাখি, একটু কিছু খাই, দেখি কি খাওয়া যায়।